তো আপনাদের সামনে আসলাম আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটার টপিকটা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চান আপনি কি মানে ঘরে বসে আছেন যে কি আমি কিছু করতে পারতেছি না, আপনি দেখতেছেন আপনার পাশের বন্ধু কি করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, কিছু করে কি মাসে তার পাশের বন্ধু কি করে ফ্রিল্যান্সিং করে মাসে কি লক্ষাধিক টাকা ইনকাম করতেছে। আবার কি যেমন কিনা আরেকজন দেখতেছেন কি একটা ছোট ক্লাস 7 8 এর ছাত্র কি মাসে 20,000 30,000 40,000 কি হিউজ পরিমাণে একটা ইনকাম করতেছে। তো কি আপনিও ইনকাম করতে চাচ্ছেন, ইনকাম করতে পারতেছেন না, তো এই ভিডিওটা আপনার জন্য। তো এই ভিডিওটা মূলত আপনাদের জন্য করা। তো এই যে দেখেন আপনারা ফ্রিল্যান্সিং কিভাবে স্টার্ট করতে পারেন। তো ফ্রিল্যান্স আপনাকে আগে জানতে হবে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে, ফ্রিল্যান্সিং এর কোন কোন সেক্টর আছে। এখন অনেকে কি বলতে পারে যে তুই ফ্রিল্যান্সিং আজকে থেকে স্টার্ট কর, কালকে থেকে তুই কি মাসে লক্ষাধিক টাকা ইনকাম কর। টাকা কি হাতের মোয়া, টাকা কিন্তু আসলে হাতের মোয়া না, ঠিক আছে। আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে জানতে হবে বুঝতে। আপনি কিন্তু হুটহাট করে একটা সিদ্ধান্ত নিলে হবে না, আপনি কি করতে পারবেন না। অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, একজন রোড পেপার লাগবে, একজন গাইডলাইনার লাগবে, এই সব কিছু থাকার পরে তারপরে কি আপনি এখানে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো তারা আপনাকে সাজেস্ট করবে যে আপনার পক্ষে ফ্রিল্যান্সিং এর অনেক অনেক সেক্টর আছে, যেমন ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, আরো হিউজ পরিমাণ আছে। কিন্তু তারা কিন্তু অবশ্যই আপনি দেখলে বুঝতে পারবেন আপনি কি ডিজিটাল মার্কেটিং করার জন্য যোগ্য না গ্রাফিক ডিজাইন করার যোগ্য। তো তারা বুঝে শুনে তারপরে কি আপনাকে একটা বলবে যে আপনি এখন আপাতত এটা স্টার্ট করেন, এটা করলে আপনার জন্য ভালো হবে। তো এইসব কিছু জেনে বুঝে তারপরে কি আপনাকে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে হবে। হুটহাট করে একটা সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা আপনি কি করতে পারবেন না, ওই অনুযায়ী কাজটা করলে সেই কাজের রেজাল্ট কখনোই পাবেন না। তখন কি ফ্রিল্যান্সিং এর দোষ দেবেন, আপনি বলবেন অনলাইনে ইনকাম হয় না, অনলাইনে ইনকাম হলেও কি এটা ভুয়া ফাও, মানে এরা ধোঁকাবাজ। বুঝতে পারছেন কিনা, সবকিছু আপনার মনে হবে, বুঝতে পারছেন। তো কখন মনে হবে কি ইনকাম হবে না, কিছু করতে পারবেন না, তখন আপনার মনে হবে। কিন্তু যখন আপনি ইনকাম করতে পারবেন তখন কি একজন বলবে যে ভাই দেখ আমি তো ইনকাম করতেছি কিন্তু তুই ভাই ইনকাম করতে পারতেছিস না, তার কারণ কি। এখন তো আপনি বলতে পারেন তুই ইনকাম করতে পারতেছিস, তুই তার মানে কি কোর্স সেল করার জন্য এই কথাটা বলছিস, তুই তার মানে তাবিজ বিক্রেতা। তো তাবিজ বিক্রেতা এই কথাটা বলতে আপনার কি যেমনটা মনে হবে না, সেম প্রসেস আপনার কি ওই যে নেগেটিভ থটস, আপনি যখন নেগেটিভ থটসটা মাথায় কিন্তু যখন ঢুকবে, যখন নেগেটিভ থটসটা মাথায় ঢুকতে কিন্তু 2 সেকেন্ড টাইম লাগে। একটা কথা কি যে একজন মানুষের ভালো দিকটা তৈরি করতে শুরু করার আগে কিন্তু খারাপ দিকটা মানুষের আগে তৈরি হয়। কিসের জন্য তৈরি হয়, এটাই স্বাভাবিক বিষয়, বুঝতে পারছেন কিনা। তো একজন মানুষ কিন্তু ভালো হইতে বেশি অনেক দিন টাইম লাগে, কিন্তু আপনি কিন্তু খারাপ করতে যান ও হুট করে কি খারাপ হয়ে যেতে পারে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা ফ্রিল্যান্স শিখতে গেলে হুটহাট করে একটা সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত নিলে আগে ভাববেন, দেখবেন, রিসার্চ করবেন ফ্রিল্যান্সিং কিভাবে করে, কার জন্য কি, কে করলে কার জন্য ভালো হবে, বুঝতে পারছেন কিনা। তো আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন, আমি আপনাদেরকে কি জিনিসটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার